রাজ্যে বিজেপি সরকার গঠনের পর ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজকে ঘিরে দীর্ঘদিনের জমি জট কাটতে শুরু করেছে। আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এই সিদ্ধান্তে খুশির হাওয়া মালদহ জেলা জুড়ে। জমি দিতে সম্মত হয়েছেন সীমান্তবর্তী এলাকার বহু কৃষক। মালদা জেলার হবিপুর বিধানসভা এলাকার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের যোধকুবের গ্রামে কৃষকদের একাংশ জানান, আগের তৃণমূল সরকারের আমলে একাধিকবার জমি অধিগ্রহণের আশ্বাস দেওয়া হলেও সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। কারো কারো জমি নেওয়া হলেও অনেকেই এখনো ক্ষতিপূরণের টাকা পাননি বলে অভিযোগ। কৃষকদের দাবি, দেশের সুরক্ষার স্বার্থে তারা বরাবরই জমি দিতে প্রস্তুত ছিলেন। বর্তমানে নতুন সরকারের উদ্যোগে সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। এই বিষয়ে কৃষকেরা কি জানিয়েছেন শুনুন। আমাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশিরা আমাদের ধান গবাদি পশু নিয়ে চলে যায়। কাঁটাতার হওয়ার জন্য আমরা খুব খুশি হব যদি কাঁটাতার হয়, যাতে বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। তার জন্য বহুবার মাপজোক হয়েছে, কোনো রকম কোনো এখনও ব্যবস্থা হয়নি। তাই আমরা চাইছি যাতে কাঁটাতারটা খুব তাড়াতাড়ি হয়। না, এর আগে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি জমির। তো কাঁটাতারটা যদি ৪৫ দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। হ্যাঁ, জমি তো দিতে অবশ্যই হবে, কারণ জমি দিলে আমাদেরও উপকৃত হব আমরাও। সেটা হলে খুবই খুশি, খুবই ভালো। এর আগে সরকার কি করেছিল? জমি নেননি, জমি বহুতবার মাপযোগ করেছেন, জমি দেওয়ার জন্য আমি ইচ্ছুক। হ্যাঁ, যেন 0 পয়েন্ট দিয়ে জমিটা নেন, 0 পয়েন্ট দিয়ে যেন হয়। তো জমি নেয়নি? না। টাকা পয়সা? না, টাকা পয়সা আদান প্রদান কোনো কিছু হয়নি। আজকে তো বিজেপি সরকার বললো জমি নেবে ৪৫ দিনের মধ্যে, কতটা খুশি? ভালো, ভালো কথা, খুশির কথা যে 0 পয়েন্ট দিয়ে হয়, মানে উপর দিয়ে না হয়, 0 পয়েন্ট দিয়ে হয়। যেভাবে মানে 0 পয়েন্ট দিয়ে সব দিকে হয়েছে, যেন আজকেও যেন সে 0 পয়েন্ট দিয়ে হয়। আপনারা জমি দিবেন? হ্যাঁ, জমি দিবে। আপনারা কি জমি দিবেন? হ্যাঁ হ্যাঁ, যার আমাদের বলতে যার যারা পড়বে তারই তো নেবেন, তাছাড়া তো বাকি লোকের তো নিতে পারবেন না। আপনারা জমি দিবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ দিব। এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে। এ বিষয়ে হবিপুর বিধানসভার বিজেপি বিধায়ক জানান, আমাদের সরকার সম্মানীয় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন, তিনি বলেছেন যে না, ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে, কিন্তু সমস্ত জায়গায় ফেন্সিং হবে। আর তার জন্য আমি সরকারকে, ভারতীয় জনতা পার্টির সরকারকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জানাই। তার সাথে সাথে আমাদের যিনি মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, আমি আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা নমস্কার জানাই। যেভাবে আমাদের বর্ডারের মানুষের জন্য কাজ করেছেন তার জন্য আমি বারবার ধন্যবাদ জানাবো। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।